আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এআর হোম লাইফে। আপনারা সবাই ভালো আছেন। তো কিন্তু স্কুলে দিয়ে এলাম, আবার ব্রেকফাস্ট করলাম। তো নতুন ভিডিও নিয়ে আইসি, আপনারা লাগে শেয়ার করার লাগে, আর আপনারা পুরো ভিডিও দেখবা, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবা, আর সাথে বেল আইকনটি অন করে নিবা যাতে নেক্সট ভিডিওটা আপনার কাছে যায়। তো দুইজনে ব্রেকফাস্ট করলাম, আর ব্রেকফাস্ট করে মুখে কিছু কাম করার এই যে ফেন্সগুলা গেরেস্তনে নেওয়ার গার্ডেনও নতুন ফেন্স লাগানি লাগে। এই যে দেখা যে উড নেওয়া। তো গার্ডেনের কাম করা, আর ভাবলাম এটা মানে একটা খাটি লাইনে নষ্ট হয়ে যাব করে দেখা। তো আজকে অনেক কাম আছে করার, তো সব কটা শেয়ার করা যাইতো না। কাম কিছুটা শেয়ার করবো, আর কিছুটা পরে ভিডিও শেয়ার করবো। তো আগে এগুলো করিলাই। ওটা খুবই সুন্দর, দেখতে খুবই সুন্দর, মিষ্টি খুবই কম। তো ওটা মিলান আমার খাটা হয়ে গেছে, এই যে দেখতে পারবেন। আর কিছু কাম কাজ করে রান্না বাড়াও লাগে গেলাম। তো আজকে কিতা রান্না বাড়া করি আপনার লাগে শেয়ার করবো, আর আপনার পুরো ভিডিও দেখবা। তো আজকেও রান্ধিমু পাবদা মাছ আতে মাখাইয়া। তো আগে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ দিয়েছি, ব্লেন্ড করে দিয়েছি। খয়টা একটা হাঁড়ির মাঝে লই দিলাম, আর বাকি মশলাও লই যাবো পেঁয়াজের মাঝে। বাকি মশলা বলতে একটু হলুদ গুঁড়া আর একটু মরিচ গুঁড়া আর লবণ, মাস্টার্ড পেস্ট, এলো মাস্টার্ড পেস্ট যেটা ওটা, আর একটু ব্ল্যাকটাও দিলাইমো একটু, 1 টিস্পুন পরিমাণ, 1 টিস্পুন তার একটু কম আছে। আর দিলাইলাম সরিষা তেল, আর একটু ধনিয়া পাতা দিয়া মাখাই লাইমো মশলাটা। তো দিলাইলাম ধনিয়া পাতা, ধনিয়া পাতা দিয়ে ভালো করে মশলাটাকে মিক্স করে লাইমো আর দিই। তারপরে পাবদা মাছটা ভালো করে মাখাই লাইমো, মশলাত ম্যারিনেট করে লাইমো। আর ম্যারিনেট করে একবারে পানি দিয়া আর রান্না করে লাইমো। আজকে আর মাছরে বাঁচতাম না, কাঁচা মাছ রান্ধিমো। দেখতে পারে মাছটা আমার ধুয়ে পরিষ্কার করে পানি জড়াই দিয়েছিলাম। আর এখন মশলা লইয়া ভালো করে মাখাই লাইমো, ম্যারিনেট করে লাইমো। কাঁচা মাছ রান্না এক মজা, আর ভাজা মাছ রান্নার আর এক মজা। তো আজকে মাছ পাচ্ছি না, কাঁচা মাছও রান্না করলাম সরিষা দিয়ে। চুলাই মাছ রান্না করবো, আর রান্না চুলাই চিকেন আর ডাইলও রান্না করবো, সেটা আপনার লাগে শেয়ার করবো। আগে মাছটা বসাই লাই রান্নার লাগে। তো পরিমাণ মতন পানি দিলাম, দিয়ে মিক্স কইরা এখন ডাকিয়া রান্না করে লাইমু। ডাকিয়া দিলাইলাম। ব্লগটা উঠে গেছে, খুব সুন্দর হয়েছে। মাছটা আমার রয়ে গেছে, দেখতে পারো কত সুন্দর হয়েছে মাছটা। তো বেশি ঝুলও না, আর এত বেশি শুকনাও না, কালারটাও সুন্দর হয়েছে।
এখন মাংসটা রান্না করা হয়ে যাব। চিকেন, তেল, ভাজা, আস্তা গরম মশলা আর আদা রসুন দেওয়া হয়েছে, আর পেঁয়াজও। তো আমরা যেগুলো রেগুলার মশলা ইউজ করি ওগুলোও দেবো। কাঁচামরিচ, ধনিয়া, টমেটো, লবণ এগুলো দেওয়া হয়ে গেছে। চিকেনটাও দেওয়া হয়ে গেল। এখন গুঁড়া মশলা, একটু মিক্স কারি পাউডার, একটু ধনিয়া আর একটু লাল মরিচের পাউডার দেওয়া হয়েছে। তখন ডাইকা মিডিয়াম গ্যাসে রান্না হইল। আর এদিকে ডাইলও বসাইলাম। তো ডাইলও লাগিয়ে ধনিয়া তেজপাতা, লবণ, পেঁয়াজ আর আদা নিছি, একটু হলুদ। তো ডাইলটারে দইয়া আর পানি দিয়ে এখন ডাইলটাও বসাই লাইলাম রান্নার লাগে। তো চিকেনটার একটু নাইরা সাইরা দেওয়া, আর ডালেরও ব্লক উঠে গেছে। তো ডালটা আর একটু সেদ্ধ হোক, দেন নাইরা দিব। দেখা যার ভালো করে এখনো ফুটছে না। আমি এদিকে রান্না করা, আমার ছেলে দেখুন বাদা করছেন কইরা আবার ক্লিনও করা। আলহামদুলিল্লাহ মারা গেছে ক্লিন কর মনে না, এটা তাই নর্দান ক্লিন করবা। আবার চিকেনটা একটু নাইরা সাইরা দিই, যত পারা কত পানি বাড়াইছে চিকেনটা নিয়ে। কালারটাও সুন্দর হয়েছে আর খুবই মজা গ্রানও বাড়াইছে। এই দেখুন ক্লিন করা চলের মারে সাত দিয়ে রাখামো। মায়ের রান্না করা, আমার ছেলে ঘর ক্লিন করা। তো ডালটা আমার ফুটে গেছে, একটু নাইরা সাইরা ভাঙ্গা আর একটু পরিমাণ মতন পানিও দিলাইলাম। তো ব্লক উঠে গেলে দাগনি দিলাইমো রসুন দিয়ে। ফোড়নও দিলাইলাম আর দিলাইলাম ধনিয়া পাতাও। আমার ডাইল হয়ে গেছে, এখন শুধু রয়েছে বাকি চিকেনটাও রান্না হইল। তো চিকেনটা কষা হয়ে গেছে, একটু পানি দিলাইমো শিরা লাগে, জল লাগে। গরম পানি দিলাইলাম, এখন ঢাকা দিয়ে ব্লক তুলবো। এই যে আমার চিকেনটা প্রায় হয়ে গেছে। তো এই যে পর্যন্ত, সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ। পাবদা মাছটা কত সুন্দর হয়েছে আর কত মজাও হয়েছে।